চ্যানেল আই। অনেক অনেক দিন আগের কথা, আমি যখন ক্লাস 4-5-এ পড়ি, অত্যন্ত ছোট্ট একটা ছেলে। আমার বাড়ি পাবনা শহর থেকে প্রায় 7 কিলোমিটার দূরে ছোট্ট একটা গ্রামে। একদিন বিকালের একটা দৃশ্য, আমি যখন দেখলাম যে বৃদ্ধ মানুষটা তার একটা বাচ্চা কোলে করে কাঁদছে, তখন আমি তাকে যে জিজ্ঞেস করলাম, বাবা আপনি এইভাবে কাঁদছেন কেন? তখন বললো, দেখো বাবা, আমার এই ছোট এই বাড়ি, এখানে আমার ছেলের বউ আছে, এই যে বাচ্চাটা যেটা দেখছো এটা আমার নাতি, আমার কোলে, আমার বুকে। তা আমি ওদেরকে বলছি ওদের বাবা মা অর্থাৎ আমার ছেলের বউ আমাকে বাড়ির থেকে চলে যেতে বলছে। আমি বলছি এই বৃদ্ধ বয়সে আমি কোথায় যাব, আমার তো কেউ নাই। তো সেদিনকার সেই দৃশ্য দেখে আমি আল্লাহর কাছে বলছিলাম, আল্লাহ তুমি আমাকে একটা এমন কিছু করো যাতে আমি অসহায় বৃদ্ধ মানুষের জন্য কিছু করতে পারি। আল্লাহ আমার কথাটা শুনেছে।
হ্যাঁ প্রিয় দর্শক, আমরাও চাই আমাদের এই ওরা 11 জন খুদে গানরাজদের মাঝেও এই বোধ জেগে উঠুক। আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি মেডিয়ান চ্যানেল আই খুদে গানরাজ 2008-এর আজকের এই পর্বে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার দুই পাশে রয়েছে ওরা 11 জন খুদে গানরাজ। দর্শকবৃন্দ, এই খুদে গানরাজ প্রতিযোগিতায় আমাদের প্রতিযোগীদের শুধু গানই নয়, গানের পাশাপাশি বিভিন্ন পর্বে আপনারা দেখেছেন তাদের মাঝে জাগিয়ে তোলা হয়েছে দেশপ্রেম, মাতৃপ্রেম এবং সামাজিক দায়িত্ববোধ। আর এই শিশুদের কাজের পেছনে, তাদের ভালো কাজের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন বড়দের উৎসাহ, বড়দের ভালোবাসা। শিশুদের লক্ষ্যে পৌঁছানোর স্পৃহা আরো বহুগুণ বেড়ে যায় যখন তারা মাথার উপর দেখতে পায় রয়েছে একটি ভালোবাসার হাত, একটি মায়া ভরা আশীর্বাদের হাত। আর তাই তো মেরিডিয়ান চ্যানেলের খুদে গানরাজ 2008-এর এই প্রতিযোগীরা আজ এসেছে বৃদ্ধাশ্রম, হ্যাঁ গাজীপুর বৃদ্ধাশ্রমে, এখানকার সকল বয়োজ্যেষ্ঠদের সাথে তাদের আনন্দ মুহূর্ত কিছু ভাগাভাগি করে নিতে। দর্শকবৃন্দ, বরাবরের মতন আজও আমাদের সাথে আছেন মেরিডিয়ান চ্যানেল খুদে গানরাজ 2008-এর সম্মানিত দুই বিচারক, জনগণ নন্দিত কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী এবং কুমার বিশ্বজিৎ। আছেন এই বৃদ্ধাশ্রমের মতন মহৎ কাজটির পরিকল্পনা যিনি করেছেন, তিনি জনাব খতিব আব্দুল জাহিদ মুকুল এবং মাসুমা খাতুন। আপনাদের সবাইকে আবারও জানাচ্ছি সাদর আমন্ত্রণ। চ্যানেল আই, হৃদয় বাংলাদেশ।